শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? জোরে বলেন কোথায়? গোপালগঞ্জ। একেবারে তাজা মিথ্যে কথা। আপনার মায়েরা বিয়ে দিয়েছেন নড়াইল, সালেহারে নড়াইল বিয়ে দিয়েছেন। আপনি যাওয়ার সময় কি করেন? সালেকে বাড়ি যাচ্ছে। সালের বাড়ি কোন জায়গা? আপনি তার জন্মদাতা বাপ, আপনার বিরামের নাম বাদ দিয়ে সালেরে বিয়ে দিয়েছেন যে জায়গা, সেই জায়গার কথা কিন্তু সালেকে বাড়ি যাচ্ছি, ঠিক না? তাহলে মায়েরা বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে তার পরিচয় হয়, সেই হিসেবে প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গা? রংপুর। সেই রংপুর বাদ দিয়ে আমরা টাইনি টুনি গোপালগঞ্জ আনি কি জন্য? যদি গোপালগঞ্জে সাব্যস্ত করতে পারি তাহলে আমার কলার জারিতে জোর হয়, আমার দাপট বাড়ে। দুনিয়ার দিক দিয়ে এই জিনিসটা বোঝেন যে প্রধানমন্ত্রীরা গোপালগঞ্জে সাব্যস্ত করলে আপনার দাপট বাড়ে, আপনার তর্জর গর্জর বাড়ে। তাহলে নবিয়া পাককে যদি নূরের তৈরি বলি তাহলে চলে যায় ফেরেশতাদের দাম বাড়ে, আমার দাম কমে যায়, আমার দাম থাকে না। নবীকে যদি মাটির মানুষ সাব্যস্ত করতে পারি তাহলে আমাদের মাটির মানুষের দাম বাড়ে। কতক্ষণ টিকিটিং না? ও জায়গা দুনিয়া বোঝো, এ জায়গা কেন বোঝো না? ঠেলে ঠুলে অধিক দিতে চাও কে? সব দলিল পর্চাবাদ। আমার নবী মাটির তৈরি, কাজে আমরা নবীর গুণে গুণী, আমরা নবীর দামে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? বুঝে আসছে কথা? মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুশাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তাহা। কষ্ট হচ্ছে আপনাদের? বছরের শেষ মাহফিল আজকে, কালকে রাত্রির ইতিহাস মাসখানিকের মধ্যে পাবেন না বক্তাকে মাঠে। কাজেই আপনাদেরও ভাগ্য ভালো, আমারও সুযোগ আছে, আর কোনো বিড়ম্বনা নাই। সারা রাত দরকার হয় চলবে। আরে বাবা কি গরজ, শেষে বজর পড়িয়ে দিবে নাকি না? আল্লাহু আকবার। টাইম মতো শেষ হয়ে যাবে। লা তাহজান ওয়া লা তাকাব। আমার নবী যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতে আমরা খুশি না বেজার? সব নবীর চাইতে আমরা এই নবীর উম্মত হতে বেজার না খুশি? আল্লাহু আকবার। ইয়া ইলা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে। আল্লাহ এই কথা বলার পর মুরব্বীরা ভয় পেয়ে চলে যাচ্ছে। না না বাবা, ও পানি পাল্টাতে পেশাব করে আসেন, বসেন। মানুষ অনেকক্ষণ বসে থাকলে এরকম হয়। আমি তো চেয়ারে বসার পরে পেশাব টেশাব থাকে না, নইলে ঘরে বসে থাকলে 20 মিনিট পর পর একবার যা লাগে। এ জায়গা বসলে রস কস সব শুয়ে যায়। আল্লাহু আকবার। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট গল্প বলে ওয়াজের দিকে যাচ্ছে। এদিকে আসেন, আমি যা পড়ছি সেদিক যাইতে এখনো যাবো, সেদিকে একটু পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবকরে পাইছে পাথরের মধ্যে, গোড়ার টুক থাকে এনতে কই, যুবকরে পাইছে পাথরের মধ্যে আটকা। কিভাবে বের করছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ইজরিবি আসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরটা বাড়ি দাও তো। ঈসা যখন বাড়ি দিয়েছে পাথর দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এক যুবক সেই পাথরের মধ্যে বন্দী ছিল, এখন বের হয়ে গেছে। আরে পাথরের মধ্যে বন্দী থাকে মানুষ, এটা ভাবা যায় নাকি? এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। পাথরের ভিতর থেকে যুবক বেরোইছে, সে যুবক গাঁজা খাওয়া যুবক না, যায় নামাজের পর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম যুবকরে দেখে তো আশ্চর্য যে পাথরের ফুটো নাই, ছিদ্র নাই, ও অক্সিজেন নাই কোন জায়গায় দিয়ে, আর এর মধ্যে থাকেই বা কিভাবে? পাইয়ে বলতেছে, যুবক কামতা আবুদাল্লাহ ফি হাযাল হাজার, ও যুবক এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? যুবক কয় তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো বছর? 400 বছর ইবাদত। এর ইবাদত দুনিয়ার কোনো মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? আমরা ইবাদত করি কিন্তু মানুষের জন্য, বোঝেন নাই? হ্যাঁ দেখ না কন এত তাড়াতাড়ি সোহে আঙ্গুল দিয়ে ধরাই দেব। নামাজ পড়ি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, যাকাত দেই মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসায় দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। 10,000 টাকা দেশে যদি মারহাবা না দেই, ঘরে যে হুজুর হুজুর আমার টাকা ফেরত দেন, আমার নামে মারহাবা করলো না, তাহলে টাকা দেশে কি নেকির জন্য না মারহাবার জন্য? হাজি সাহেব হজ করে আইছে, বহুত পোস্টার এবছরও কয়েক জায়গা পেয়েছে। পোস্টারের সভাপতির নাম, ডাইন পাশে একটা চেয়ার, সভাপতির চেয়ার, এই চেয়ারটা খালি পড়ে রয়েছে স্টেজে, কেউ বসে না। বললাম যে ওই চেয়ার সরাইতো নয়, চেয়ারে কেউ বসেন? কয় না চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। কে বসা যাবে না? কেউ দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি? সরানো যাবে না কেন? নাট দিয়ে লাগানো নাকি? কয় না দুই সমস্যার এক সব কোনোটা না। সমস্যা হলো চেয়ার সভাপতি, তার ডাক দেন চেয়ার সভাপতি বসুক। কয় উনি আইসে অভিমান করে চলে গেছে। কেন অভিমান? কয় ওনার নাম লেখা হয়েছে এখানে,
উনি এবার হজ করে আসছে, ভুল করবে প্রেসে ভুল করে আলহাজ লেখে নাই। কি লেখে নেই? আলহাজ লেখে না। উনি পোস্টার দেখে খুব গরম হয়ে গেছে, আমাকে তো মাহফিলি হতে দেবে না প্রায়। উনি বললেন 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো পোস্টারে আলহাজ লিখতে? আমার নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, আমি এই চেয়ারে কিভাবে বসি? আলহাজ লেখে নাই বলে চেয়ারের মধ্যে আল ঢুকতে পারতেছে না, এই জন্য চলে গেছে। এই যে হজ করছে আল্লাহর জন্য না মানুষের জন্য, আলহাজ উপাধি পাবে সেই জন্য। কথা বল। এইরকম ইবাদত যা করি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, এরে বলে শিরক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রমজান চলে যাওয়ার পরে সাত দোকানে বসে একদল গল্প মারে, জীবনেও কোনোদিন রোজা ছাড়ি নেই, কোনোদিন রোজা ছাড়ি নেই। তোর চেহারা দিতে আছে বুনো বুনো, নামাজ কালাম করে নামাজই খালি পড়ি নে, রোজা ছাড়ি নে কোনোদিন। হ্যাঁ, আছে না এরকম? আস্তাগফিরুল্লাহ। এই যে লোকটা আলহাজ দাবি করছে, কয়বার হজ করছে? কয়বার? যে হজ করে তারে আলহাজ বা হাজি কয় আরবিতে, যে নামাজ পড়ে তারে আরবিতে মুসল্লি কয়। সালাত মানে নামাজ, যে পড়ে তারে মুসল্লি কয়। রোজারে আরবিতে কয় সওম, যে রোজা রাখে তারে কয় সায়েম, তারে কি কয়? সায়েম। যাকাত আরবি শব্দ, যে যাকাত দেয় তারা আরবি ভাষায় বলে মুজাক্কি। কি কয়? মুজাক্কি। কথা কি বুঝছেন? তাহলে আপনি 50 বছর নামাজ পড়েন, 50 বছর আপনি মুসল্লি, আপনার নামের শুরুতে মুসল্লি তো লিখতে কর না। 40 বছর রোজা রাখেন, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখতে কর না। 30 বছর যাকাত দেন, নামের আগে পরে তো মুজাক্কি আব্দুর রহিম লিখতে কর না। একবার হজ করে এসে হাজিতে আল লাগাতে হবে কে? এ জায়গায় আলহাজ বলতে হবে কেন? এত লোক কে? আলহাজ হলি দাম বাড়ে, ক্রেডিট বাড়ে, এই জন্য এই হাজিতে দাম নাই। তবলিগে গেছো তুমি 3 চিল্লে দিয়া, বছরে চিল্লে দাও, আইসে 4 দোকানে বসে গল্প মারে। যেদিন থেকে তবলিগে গিয়েছি নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন মিস করি না, সব গুজারি মার্কাজে যে করি। করো, তোমার লাভ হয়, তা 4 দোকানে গল্প মারো কে? যেদিন থেকে চরমোনাই গেছি মাঘ অগ্রানের ফাল্গুনের একটা মাহফিলও মিস করি না। যাও, তোমার লাভ হয়, 4 দোকানে গল্প মারো কেন? এবার 500 কম্বল দিছি, দেশো তুমি আখিরাতে জান্নাতের কম্বল পাবা সেই আশায়, কিন্তু ক্যামেরা করে দুনিয়ায় ফেসবুকে ছাড়িয়ে দাও কা, আর এ কথা গল্প মারি বেড়াও। এক কম্বলেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দান খয়রাত করে গল্প মারো। মসজিদ একটা বানাই দিয়ে গায়ে নিজেদের নেম প্লেট লিখে দাও, মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দাও, বাপের নাম নিজের নাম। স্কুল কলেজ বানায় সে জায়গা নিজের নাম বাপের নাম লেখো, মাদ্রাসা একটা বানায় নিজের নাম বাপের নাম লেখো। পোস্টার একটু, এই যে পোস্টার এটা আছে কিনা আমি দেখতেছি না, চোখ দিয়ে দেখতেছি না, পোস্টার একটু সাফাই দিয়ে পয়সা দিয়েছে, পোস্টারে কয় সৌজন্যে নানটু। কে জায়গায় সৌজন্যের দরকার কি? এ যা করছে সবগুলো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। পাগড়ি বাঁধে মানুষে বলবে পাগড়িওয়ালা, একদল আছে দেয় না তসবি পড়ে, আল্লাহ আছে পকেটে আসেন দিয়ে আসছি আটে আরে নজুলতে চালিতে এক জায়গায় বসে কথা করছে, তারপরে গুটি চলতেছে, দেখছেন না? এই তো কথা কইছে আবার গুটি চালায়, কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হয়েছে, তাই মালা হাতে দিছিস কে? কলমে ভর্তি থাও। কথা বলেন বঙ্গি আরো আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল সন্ধ্যা তাসবিহ করো, অবিরাম জিকির করো। এর জন্য মালা তেওয়ারা লাগবে না। মালা জুলোয়ার পড়ে আর দেখায় যে আমি তাসবিহ পড়ি, আমি এই সমস্তগুলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতে কোনো ফায়দা থাকবে না, ডানি বামে কিচ্ছু থাকবে না। মসজিদে যাইয়া বাপ দেখায়, জোরে জোরে কাজ দেয়, তার মানে আমি আইসি, তোমরা খেয়াল করো। এইগুলো সব শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব যারা আছেন খেয়াল করেন, ওয়াজ খালি পাবলিকের তা না, আমি আমার এওয়াজ আমারও করতেছি, কিন্তু এসব কিন্তু আমার দোষ আছে, সেই জন্য আমি বলতেছি। আমিও শুনতেছি, আপনারা শুনতেছি, আপনারা হৃদায়ত পাবেন, আমিও পেয়ে যাবো, এই উদ্দেশ্যে আমি বলতেছি। ইমাম সাহেব যারা আছেন কিরাতে সুন্দর করবেন, কিরাত সুন্দর করবেন, কিরাতে কণ্ঠ দিয়ে পড়বেন, কিন্তু কণ্ঠ দিতে যাইয়া একেবারে টানতি টানতি কি টানতিছে তা ভুলিয়ে যায়। আমাকে এক সাথী ছিল আবুল হাসান ভাই, আজান দিচ্ছে মসজিদি,
ওইটাই নিয়ে তাই হাইয়ালাল ফালারে টানতিছে, টানতি টানতি মনে নাই কারে টানতিছে, হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতিছে মনে নাই, পরে যে আল্লাহু আকবার। তুমি কিরাত টানবা, সুমা সুমা বুঝবা। খেয়াল করেন, আজে বাজে কথা করছি নি, সুমা সুমা বুঝছে। মুসল্লি পিছনে ভ্যারাইটি মুসল্লি থাকতে পারে। এক সাহাবা এসে বলতেছে হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আমাকে মসজিদে ইমাম পাল্টাই দেন। কাকে কি হয়েছে, তো ভালো করে কারি তো। কয় হুজুর আমরা দিন বইরে খেত খাবারে কাজ করি, ঈশান নামাজ মসজিদে পড়ি, ওরে কি রাত ধরে, সে আর ঠ্যাঙে কুলোই না। হুজুর তারে বললেন, মিয়া রেয়ায়তে মুসল্লি, মুসল্লিদের অবস্থার বিবেচনা করা এটা একটা শরিয়াত। কৃষক মূর্খ কষ্ট করে পাবলিক আইসে তারা সংক্ষেপে নামাজ পড়ে যে বিছানে পিঠ দেবে, আর তুমি তো তোমার কাম নাই, তুমি মসজিদের ইমাম সাহেব 3 তলা 4 তলা টিফিনকারী বাড়ি লজিকি পাঠা দাও, 4 তলা ভরিয়ে খাইয়ে দেয়, পাঠায় দেয়, খাইয়ে দেয়, ব্যাট ডলি ডলে শীতে শুয়ে দাও, তোমার লম্বা কিরাত পড়তে উমন বাঁধে না। এই বেটাকে তো জানবারে জোরা তো পিএস খুঁজে আইছে একটু আগে। কতক্ষণ কিরাত পড়বেন, মেলা কিরাত। ইমাম সাহেবরা খেয়াল করেন, কিরাতে পড়বেন অনেক, শুদ্ধতা ঠিক থাকবে, শুদ্ধতা ঠিক থাকবে, আপনার কণ্ঠের মধ্যে মাধুর্যতা থাকবে, আবার আবার খাটো খাটোর ভিতরে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করি, এদিক থেকে খেয়াল করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজরা যারা আছেন তারা বলেন আমি ভুল পড়ছি, ইনশাআল্লাহ বলতে পারবেন না, আমি তাজবিদের পর মাহের। এবার আপনি এই ওয়াদ্দুহারে পড়তে পারেন এমন করিয়া। সেদিন একজন এক ওয়াল আসরির নামাজ পড়তে যাইয়া আমার জান বাড়ে গেছে। ওয়াল আসরি ইন্নাল, সেই যে দিছে ইন্নাল ইনসানা লাফি কুস, এর মধ্যে ওয়াল আসরিরে 5 বার ঘুরি ফেলান যায়। এত কুয়ারা হইয়া একাত্রে সাইডিয়ে জুড়ায় পটি তালি দিতি সে ওয়াল আসরি ভরছে না কি ভরছে তাই বোঝা যাচ্ছে। খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু জান্ডা বার হয়ে যাচ্ছে মুসলমান। খেয়াল করেন, এগুলো সব রিয়া। আজান দেয়, আজানের মধ্যে রিয়া। আল্লাহু আকবার, আল্লাহু বাতিশিয়াল বুবা বাতিশিয়ালে ডাকতেছে, মনে কয় স্যান্ডেল দিয়ে দাঁত ফেলাই দেই। আজানের কুয়োরা, আজানের মধ্যে তোর কি কি জন্য গালে ফেরালাইছিস নাকি? রাগ করেন না। আবার আপনারা পাবলিক যারা, আপনারা আজান দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না। আপনাদের আজান চরম অশুদ্ধ আছে। কি কোন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি কইছেন জানেন? এ আল্লাহ কি চরম উশৃঙ্খল, আল্লাহ কি চরম বেয়াদব। আপনি আজানের মধ্যে এই বলতেছেন, যা কইছেন তার তর্জমা এই। আপনার কি ওই কথাই তো কইছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুদ্ধ করে কাপ টান টান জায়গা মতো আ করে টান দিলি জিজ্ঞাসা হয়ে যায়। আপনিও স্বীকার করবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না আল্লাহ কি বড় এটা জিজ্ঞেস করবেন, না আল্লাহ বড় স্বীকার করবেন?
স্বীকার করবেন না? যদি আপনি আরে টান দেন আল্লাহু আকবার, তাহলে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না, আমি তো জানি আমার আব্বা বড়। আমার বাচ্চা চাকার মধ্যে কয়বার মধ্যে আমার আব্বা বড়, আল্লাহ কি বড়? আবার যদি আল্লাহু আকবার করে টান দেন, এটাও গলত হয়ে গেছে, বার করে শব্দ নাই, আজান বাতিল। আল্লাহু আকবার গয়া দিয়ে কইছেন, এর আকবরের মানে হলো চরম উশৃঙ্খল, ইসমে তাবজিল। আল্লাহ কি চরম উশৃঙ্খল বা আল্লাহ চরম উশৃঙ্খল? জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আজান যদি শুদ্ধ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুয়ারে একতি কইছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ করে পারলে দেন, অশুদ্ধ আজান আপনি দিতে যান না। পয়সা খরচ করেন সব জায়গা, কত জায়গা পয়সা নষ্ট করেন। ৫,০০০ টাকা দিয়ে একটা মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন রাখেন, অমিয়া দুনিয়ার হাজার হাজার টাকা নষ্ট করতেছেন। এই জায়গা পয়সা দিতে আসলে তাই না টাকা। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন 7 মাস 8 মাস বাকি। এবং কয়েক বছর আগে এক জায়গা গেছি, ওই জায়গা যেয়ে দেখলাম এক আজিব খেলা, তা আপনারা বিশ্বাস করবেন না। এই আমার সাথে ঘুরলি দেখবেন যে কি কায়দা। যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানাই লেগছে হালখাতা, মানুষ যাচ্ছে আসতে খাচ্ছে। আমি কি ব্যাপার এই জায়গা হালখাতা মসজিদের দ্বারা, মসজিদের মধ্যে দোকান দিল করে কয় না, দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে তার জন্য হালখাতা দিছে। হালখাতার যে বেতন উঠলো লাগে। মুসলমান, তোমার আর কোনো জায়গায় হালখাতা লাগে না, মসজিদের বেতন উঠতে হালখাতা, তুমি কেমন মুসলমান? ইমাম সাহেব আপনাকে কি উপকার করছে জানেন? খেয়াল করেন, আমি ইন্টারভিউ নিলে 99% চেহারা দেখলি বুঝি, যে যার মাল, যে যার ব্যবসারে সে তার মাল দেখলি চেনে, একটা কথা আছে না? আমি তো ওয়াজের ব্যবসায়ী হলি, এই জন্য মাল দেখলি চিনি। যত ডাঁটে সাথে বসে থাকেন না কেন, মাদ্রাসায় যদি না পড়ে থাকেন, আপনার সুরকিরাত গলত আছে, একজনও পারবেন না পাস করতে ইনশাআল্লাহ। আর একটুক থেকে একটা দাঁড়িয়ে উঠছে, সেই সময় ইমামতিয়ারি ডাটের মুসল্লিকে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অবিরাম ইংলিশে কথা বলতে পারেন, রবি ঠাকুরে ফেল, আপনি এত সুন্দর কাজী নজরুল ফেল বাংলা বলতে পারেন, কিন্তু সুরো ফাতেহা পড়তে গেলে গালে প্যারালাইসিস এসে যাবে কাকা, এ জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ পড়ার একটু রেজাল্ট শুনে নেন। টোটাল নামাজ না পড়লে যেমন এক ওক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওক্তে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওক্ত নামাজ মোটেই না পড়লে। আর পড়ছেন নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে গেছে, তাতেই একই শাস্তি। কাজেই যারা ভুল কিরাতে নামাজ পড়েন তাদের সম্পর্কে রেজাল্ট দিয়ে গেলাম, খোদার কসম, এই নামাজে আপনি কিয়ামতে জান্নাত পাবেন না, নামাজের বিনিময়ে কিচ্ছু পাবেন না। আপনার এক ওয়াক্ত নামাজ আর সাজিবে যাচ্ছে না, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতে হয়, কবরে জান্নাত পাইতে হয়, পুলসিরাত নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাতের একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। নামাজটাকে আপনার শুদ্ধ করতে হবে, আপনার কিরাত অশুদ্ধ। এখন আমরা হানাফি মাযহাবে একটা সহজ বুদ্ধি আবিষ্কার করেছি, একটা সহজ দলিল পাইছি, বুদ্ধি আবিষ্কার করি নেই, হাদিসে পাইছি। এই মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতে আপনার কিরাত, আপনার পড়া লাগতেছে না। তাহলে যেই কিরাত ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছিল, ওই কিরাতটা আপনার পড়া লাগলো না, তাহলে নামাজ বাতিলের হাত থেকে বেঁচে গেলেন। বাতিলের হাত থেকে বেঁচে যাওয়া মানে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচাই দিছে ইমাম সাহেব নামাজ পড়াইয়া। যেই ইমাম সাহেব এত বড় উপকার করলো, ওরে কয় টাকা বেতন দেওয়ার দরকার এবার হিসেব করেন। কয়টা পিএইচডি যে পিএইচ উঠে দিয়েছে, দান উঠেছে হুজুরির জন্য, মুষ্টি চাল দাও, আবার বাড়ি বাড়ি খাবার দাও, ও হুজুর তো বুড়ি ছেড়ে দিবে না, সেই চিন্তা হুজুরে কিছু দেবে না। বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারি বেতন, যে আমার দিক সবচাইতে সরকারি বেতন বেশি যে পায় বর্তমানে ডক্টর ইউনূস সাহেব, সরকারি একটা ভাতা পায়, সম্মানী পায়, এর ইনাই হলেন সবচাইতে বেশি পায়। ইনার চাইতেও
প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন কমপক্ষে 1 টাকা বেশি হলেও হতে হবে, সম্মানী বেতন 1 টাকা বেশি হতে হবে, কিন্তু সেখানে বেতন দেই লামসাম। রমজানে বেটা তারাবির নামাজ পড়াবে, রমজানে তারাবির নামাজ আল্লাহ যদি ফরজ করে দিতেন, যার যার কোরআন শরীফ সেই মুখস্থ করে তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ পড়ে শুনতে হবে, নইলে কিন্তু দুলাই আছে। এই অর্ডার যদি দিত, কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন, এই হুকুম যদি হইতো তাহলে বলেন কয়জনে আমরা তারাবি পড়তে পারতাম? কয়জনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আর রহমান আর রহিম আসান করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আমি আল্লাহ সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আসান পথ অবলম্বন করেছি। তোমাদেরকে এই বস্তা ভরা নেকি তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতম খতমে কোরআন পড়ার নেকি পাওয়া যায়। 7000 খতম কোরআন শরীফ পড়লে যাই নাকি তারাবির নামাজে 20-30 দিনে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতমে কোরআনের নেকি আপনাকে দেওয়া হবে। আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুধু নীরবে শুনবেন। আপনি একটু শুনবেন, বাবারে বুঝাইতে পারলাম না, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, দুনিয়ায় আপনাকে আমি নেকির লোভ দিয়ে মোটে নেকির মধ্যে আনতে পারতেছি না। যদি বলা হতো 1 ওয়াক্ত তারাবি পড়লে প্রত্যেককে নামাজের শেষে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না। কিন্তু আপনি রমজানের শেষে যাইয়া 1 খতম কোরআন তারাবির মধ্যে শুনবেন, আপনাকে 7000 খতমে কোরআনের নেকি দেওয়া হবে। এত বড় ফজিলতের লোভ মোটে হয় না, এত বড় ফজিলতের লোভ হয় না। যে ইমাম সাহেব তারাবির ভিতরে 1 খতম কোরআন শরীফ শুনাইয়া আমারে এত খতমে কোরআনের নেকি দিল, তাকে আমার জীবন কেটে খাওয়ালে, পরাণ কেটে খাওয়ালে ঋণ পরিশোধ হয় না। তাকে লাখ লাখ টাকা দিল, তার ঋণ শোধ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এক তো ফতোয়া দিয়ে বন্ধ করি, 2 নম্বরে মুসল্লিরা তারে 500-1000 টাকা দিতে যাইয়া আগে তারে কন্ট্যাক্ট করে, হুজুর কয় হাজার টাকায় তারাবি পড়াবেন। কন্ট্যাক্ট করে তারাবি পড়ানো হারাম। ওই কন্ট্যাক্টের মধ্যে না যাইয়া মন উজাড় করে পকেট খালি করে হুজুরে দেবেন, হুজুর আপনারে যে কি দিয়ে পুরস্কার দেব, আপনি আমারে 7000 খতমে কোরআনের নেকি দিয়েছেন, আমার ভিটে বাড়ি দিলেও ঋণ শোধ হয় না। এমন একটা দরদার মুহাব্বত অন্তরে পয়দা করলে রমজানে তারাবির ইমামদেরকে টাকা দিতে আর কৃপণতা করতেন না। কতক্ষণ? আমি আপনি নিজের তিলাওয়াত করতে পারতাম না। আরে ভাই, রমজানে রোজা রাখিয়া ইফতার করিয়ে কষ্ট হয় না সবারই? আমরা সাধারণ পাবলিক যারা রোজা থাকি, ইফতার করার ফলে সাপে আদারের মতো, সাপে যে বেশি খালি সে নড়ে না, খাইতে পড়ি তাই। ইফতার খাইয়ে অনেকে তো আছে জাগাই শুয়ে বলে, নামাজও বলে না। এরকম কিছু দিনদার লোক আছে না? এই আজান দিতে নামাজ পড়তে যাও, ইফতার খালি কথা কই না, রোজা ছিলাম। বুঝছে তো, কথাই কওয়া যাবে না, রোজা ছিল, বিশাল ইনকাম করি বেলাইছে। এই যে শুয়ে রয়েছে নামাজ পড়তে যারা, আবার তারাবি চুবাটায় চল তারাবি পড়েছে, কথা কই না, রোজা ছিলাম, আবার কালকে থাকতে হবে না, এই জন্য তারাবি পড়া যাবে না, কালকে রোজা থাকতে হবে, সেই কষ্টের জন্য আজকে তারাবি পড়া। আর ইমাম সাহেব খেয়াল করেন, তারাবির ইমাম সাহেব ইফতার পেট ভরে খায় না, বেশি খাইলে তারাবিতে কষ্ট হবে। সামান্য একটু খাইয়া 1 গ্লাস পানি খাইয়া মাগরিবের নামাজ পড়ে আপনারা চলে আসেন। আর আজকে তারাবিতে যেটুক পড়বে হয়তো সরাসরি দেখে সেইটুকু বারবার রিভাইজ দেয়, অথবা অনেক আছে 6 রেখাত 8 রেখাত 10 রেখাত আবিন নামাজের ভিতরে ওই 1 পারা আধা পারা আবার পড়তে থাকে। সে কষ্ট করে, সে বিছানায় পিঠ দেয় না, সে খাইতেও যায় না, পেটটা তৈ করে, রোজা থাইকা সারাদিন ঘেঘা করে পড়ছে, আবার মাগরিবের পরে তিলাওয়াত করে। এত কষ্ট করে আপনারে এত বস্তা ভরে নেকি দেয়, তারে 200-500 টাকা দিয়ে সময় পকেটে টাকা থাকে না, অথচ বউ ছেলে মেয়ের বাজার করেন লাখ লাখ টাকা দিয়ে, সে সময় আপনার খারাপ দেয় না। তুমি আপনি, আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও বান্দা, 1 খতম যে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনলে তোমার যে আখিরাতে কত দেয়া হবে শুনলে। তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। তুমি উলামায়ে কেরামের মর্যাদা করো না, ইমামের সম্মান করো না। সরে চলে আসছে, আমার দিক তাকান, আমার দিক তাকান। ওই যে যুবক পাথরের মধ্যে ইবাদত করছে, মনে আছে নাকি? ওর নামাজ কেউ শুনছে?
ওর কিরাত কেউ শুনছে, ওর পাগড়ি কেউ দেখছে, ওর সব কিছু একমাত্র কার জন্য? তাও কয়শো বছর মোটে, কয়শো বছর? আপনাকে মধ্যে 400 বছরের মানুষ তো 2-4 জন আছেন। 8 পুরুষ গুছালি 400 পড়ে না, ঠিক না? যুবক 400 বছর নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, উরি আজীব, তোর এই খালেস ইবাদত, ইখলাস মুখলেস ইবাদত, ফ্রেশ ইবাদত, নিটুট নির্ভেজাল ইবাদত 400 বছর করছিস, কত নেকি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, রব্বি মা রাইতানি, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? বলে, জি আল্লাহ, তো বিশাল আশ্চর্য। যুবকরা আগে জিজ্ঞেস করছে, মা ওজাত্তা ফি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে নগদে হাতে নাতে কিছু পাইছো ঠিকছো নাকি, নাকি সবই ওই পাশে যাবে পাবা, সেই বাকি রয়েছে? তো যুবককে ওজাত্তু সাইয়াইন, আমি দুটো জিনিস পাইছি, নগদ আর বাকিগুলো ওই পাশে যে হবে। সেই দুটো কি? যেদিন আমার পাথরের মধ্যে আল্লাহ বন্দি করে ফেলাইছে, পাথরটা ছিল মিচমিচে কালো। দৈনন্দিন ইবাদত করি, আল্লাহ সুযোগ দিছে, এর মধ্যে ইবাদত করতে করতে পাথরটা সাদা হয়ে গেছে। আমি বুঝি যে এটা আমার ইবাদতের ফোকাসে এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইরের থেকে আমারে দেখেন না, আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখি। এটা আমার ইবাদতের প্রথম প্রতিদান। 2 নম্বর, এই যে জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি কিছু আনসিজন ফল, আল্লাহ লাকা হাজা ইয়া গোলাম, ও ভাই তুমি এক পাইলে কোন জায়গা? কা হাজা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। আল্লাহ তাআলা প্রত্যেকদিন একটা ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত থেকে 3 বেলায় ফলগুলো পৌঁছে দিয়ে যায়। এটা আমার ইবাদতের প্রতিদান আমি মনে করি দুনিয়ায়, আর বাকিটা আখিরাতে হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ আমার বিশ্বাস বিগত দুনিয়ায় এমন আবেদার যায় নাই, আর কিয়ামত পর্যন্ত এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ দুনিয়ায় আসবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি এতে আশ্চর্য হচ্ছে, এর চেয়ে একটা আজীব খবর আমার কাছে আছে, বলবো? আরে আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, জি আল্লাহ, এর চেয়ে আশ্চর্যের কি হতে পারে? কই কি, আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছর রমজানে একটা রাত আমি বরাদ্দ করেছি। ওই এক রাত ইবাদত করলে আমার যে কোনো উম্মত, আমার যে কোনো বান্দা, ওই নবীর উম্মত যে কোনো বান্দা, আইলো নাংলা চাইছো, কৃষক মির্চর মূর্খ, শিক্ষিত অশিক্ষিত, আলেম পাবলিক, তার মোল্লা মুন্সি যেই হোক না কেন, এনিম্যান এভরিবডি, নারী আর পুরুষ, ওই এক রাত যদি ইবাদত করে, এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তারে দেওয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালাম কয়, ওরে আল্লাহ, কি ঠকা ঠকছি। রব্বি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আল্লাহ তালিকে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খোটা দিলেন, জালতুকা নবিয়্যা ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি। তুমি 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দুলনার মধ্যে দুলতেছিলে, সে অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার জবানের মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছি। দুনিয়ায় তোমার আগে 3 দিন বয়সে কেউ কথা বলে নাই। এগুলো সব তোমারে দিছি। শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিয়েছি তোমাকে। আর এই 3 দিন বয়সে নবুয়তির রিসালাত দিয়েছি। তোমার পেট বলল না, পরাণ বলল না, তুমি আবার সেই নবীর উম্মত হতে চাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা দেছো এর শুকর তো আমি আজীবন আদায় করি, এটা আমার চাওয়ার চাইতে বেশি তুমি দিয়েছো। তবে আমার ইনজিল কিতাবের ভিতরে কোনো একটা আয়াতে লেখা নাই যে আমি একবার আল্লাহ বললে আমার উম্মত এবং আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের নেকি দিবা। এরকম কোনো ঘোষণা নাই। যতটুক করবো অটুক দিবা, এই আমার ইনজিলের মধ্যে আছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত সম্পর্কে শুনাইলা, তারা 1 রাত ইবাদত করে 400 বছর ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ কায় ফাতাকাব্বালতু দুআ। আচ্ছা ঠিক আছে, সব নবীরাই দাবি করেছিল ওই নবীর উম্মত হবে, সব নবীরা বাধ্য দিছি, কে দেওয়া দোয়া কবুল করি নেই। তুমি জন্মসূত্রে আব্বা ছাড়া তুমি এতিম, তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, এতভাবে দরখাস্ত করে কবুল করে আনছে। ও যুবক, নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমরা এই নবীর উম্মত হতে কোনো দাবি দরখাস্ত করেছি? মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জব মুসলমান কর দাই,
আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার হিসা কর দাই ছিলাম না তুমি বানাইছো মানুষ বানাইয়া পশু প্রাণী বানাইতে পারতা অন্য কোন মখলুক না বানাইয়া মানুষ বানাইছো মানুষ বানাইয়া আবার কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতে তা না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছো আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আবার তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক বেদাতি আর মুশরিক আছে সেদিকে না পাঠাইয়া আল্লাহ তুমি আহলে সুন্নাত আল জামাতের আকীদার দলভুক্ত যারা তাদের ঘরে পাঠিয়েছো আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আবার শ্রেষ্ঠ চারটি দল হানাফি শাফি হাম্বলি মালিকি এই চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব আল্লাহ তুমি সেই মাযহাবের মধ্যে আমাদেরকে পাঠিয়েছো আবার হানাফি মাযহাবের মধ্যে অনেক ভণ্ড বেদাতি আছে তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আব্দুল ওয়াহাব চন্দ্র দিগেলের হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই সকল বুজুর্গানে দ্বীনের এলাকায় পাঠিয়েছো যার কারণে হাজারো শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত থাকতে পারি তোমার এই অসংখ্য নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমাকে যদি গলা কাটায় দেই তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না কতক্ষণ ঠিক কি ঠিক না যুবক ও যুবক তুমি এদিক তাকাও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী ইন্না আরসালনাকা শাহিদ আপনাকে পাঠাইছি উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য হাসরের মাঠে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি উম্মতের উপরে সেভাবে বিচার করব আর 2 নম্বর হলো মুবাশশির উম্মতকে আপনি সুসংবাদ দেবেন 3 নম্বরে উম্মতের ভিতরে পাঠিয়েছি নাজিরা ভীতি প্রদর্শক হিসেবে খেয়াল করেন চলে আসি শেষ দিক আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বলতেছেন আয়াতের ভিতরে 1 নম্বরে নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন 2 নম্বরে সাক্ষ্যদাতা আমাদের পক্ষে বিপক্ষে নবী সাক্ষী দিবেন ও ভাই নবী যদি পক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমার জান্নাতে যাইতে চিন্তা করা লাগবে হুজুর বলেন হে আমার দিক আমি ওই লোকটার সম্পর্কে সাক্ষ্য দেব মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি যে ব্যক্তি যুবক আমার দিক নুড়ু না শোনা ওয়াজের মাটালো গাই দোয়ানোর মতো শুরু দিয়ে ফানাতে হয় শেষে দোয়াতে হয় ফানানো হয়ে গেছে দোয়ানোর সময় যদি বালতি ছড়াই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি শুরু দিয়ে এতক্ষণ বানাইছি এখন দোয়াবো দোয়ানোর সময় যদি কয় চল চানাচুর খাইয়েছি তাহলে বালতি সরিয়ে যাবে দুধ বাড়ি যাবে না জায়গা মতো চলিয়েছি এদিকে এখন দোয়ানোর সময় আটা দেওয়া যাবে না খুব খেয়াল করতে হবে হুজুর বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমার জান্নাতি করব তোমার মাত্র 2টা কাজ করতে হবে কয়টা আল্লাহ কয় না কয়টা 2টে যত কঠিন হোক কাজ তো মোটে 2টি হ্যাঁ কথা কয় না কে যদি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলে মিয়া তোমরা এই নির্বাচন নিয়ে লাফালাফি ফালাফালিয়াতিস ওই ইডারে ওই প্রেসিডেন্টে সরাই দেবো আগে আমি প্রেসিডেন্ট ঠিক করব তো প্রেসিডেন্ট হওয়ার জন্যে ছোট্ট একটা শর্ত সবচাইতে শীতের রাজ্যটা যে রাত্রে সবচেয়ে বেশি শীত পড়ে আর কুয়াশা পড়ে ওই রাত্রে বাগানের মধ্যে কচড়িয়ালা কুয়ো এর মধ্যে গলা পানিতে নামিয়ে আধা মনোজনের একটা পাথর মাথায় এড়িয়ে সন্ধ্যাতে সকাল পর্যন্ত যে দাঁড়ায় থাকতে পারবা 2 রাত কয় রাত তারে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো সুপুরে বাদ দিয়ে দেব এই যদি কয় তাহলে দেখবেন হাজার হাজার যুবক গায়ে তেলবানি মাহাইয়ে রেডি হয়ে যাবে রাত তো উঠে 2টি রাত তো 2টি আবার সকালে তো উঠে যেতে পারতে খরা ভালো হুয়াইয়ে আবার যাইয়ে নামবো রাত তো মোটে 2টি দরকারে করোনা মরোনা যদি হয়ে যায় ঠান্ডায় বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হয়ে বাকি ঢুকে রাজত্ব চালাবো মরা পর্যন্ত রাত তো মোটে 2টি বহুত বুড়ো মানুষও ভাতর একখান মাথার সাথে বাধাই দিয়ে শুয়ে থাকবে যদি মানিয়ে নেয় কোয়া যায় কি রাত তো মোটে 2টি কাজ তো মাত্র 2টা নবী তোমার জান্নাতের জামিন হবে নারী আর পুরুষ সকলের নবী পাক জান্নাতের জামিন হবে আপনারা কি রাজি আছেন কয়টা কাজ মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি 2 মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরমঙ্গ জিহ্বা এদের একটু কন্ট্রোল করতে হবে এর একটু পাহারা দিয়ে চলতে হবে ওর আবার স্বভাব খারাপ জিরমুহু সগীর জুরমুহু কবির ও বডিতে ছোট আকামে আবার সবচেয়ে বড়
ওরে দেখতে নেলবেলিও নরম নরম আর নাই, ও কিন্তু বিশ্ব গরম। যারা আতুসিনানেল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু। দাউদে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সাইরে যায়। জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়ার সব ডাক্তার বাইটে খালিও সারে না। মরার সময় কয়ে যায় তোর কথা আমার কিয়ামতের দিনে মনে পড়বে। তুই এবার সামনে আসবি রে, তোরে দেখলি আমার সেই কথা মনে পড়ে, ভাই না? তুই লাখ লাখ টাকাও যদি দিস, ওই যে কোপ দিছিস কল যে কেটে গেছে, অমসবে না, ঠিক না? জিরমুহ সগীর, বডিটা ছোট, জুরমুহ কাবীর। জবান দিয়ে বড় বড় অন্যায় করা যায়। আল্লাহু আকবার। কামাল আসতে ধর নাম সে ইনসা সাকুন তো খুদরা বাগুফতার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটে তোলে জবানে। কিসে বলেন? কিসে? জবানের মাধ্যমে। আমি মৌলানা নাসির, গোপালগঞ্জ সদর থানা, সুলতান শাহী আমার গ্রাম। আমারে কে চিনতো? চিনার মতো বডিও না, চিনার মতো চেহারাও না, জাগতিক কোনো সার্টিফিকেট নাই, IABM BCSও না, বাংলাদেশ সরকারি কোনো অফিসারও না। আমার চিনার কিচ্ছুই নাই। আল্লাহ একটা জিব্বা দেশে, এই জিব্বাতে যদি কথা বলতে পারি, এর ওসিলায় বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে, ঠিক না? মানুষকে ফুটোয় তোলে জিব্বে, আবার এই জিব্বে সাতবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। এমন একখান কয়ে দিলাম যা সামলানো কঠিন, শেষে তুই এটি একদিন চলে যা লাগে। এটা কি তা করছি নে, এরকম চলি যা লাগে। এই জিব্বেই সর্বনাশের গোড়া, কতক্ষণ ঠিক না? হিসাব নিকেশ করে কথা বলবা। জিব্বে গাজা দিবা না। যুবক যুবক টলমলে যুবক, 16-18 বছরের যুবক, বাচ্চা হাতির মতো হাঁটবে, চেহারায় নূর চমকাবে। তারা হাঁটে, সে কেমন যেন কামাইলি মানুষ, জেনে ধরা রুগীর মতো কুটি কুটি যাই দেয়। কৌরবরকে পা পিছলে যায়, মাল খাইয়ে তাল হারাই ফেলেছে, চাকা স্লিপ করতেছে। ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, প্যান্টারটা ভরছে তো বাইতে খল কলিয়ে দেওয়া যাচ্ছে। আরে আমার বয়স 60 কাছায় গেলে বুড়ো হয়ে গেছি, এখন গায়ে গোস্ত তো দাঁড়ানোর কথা না। আর যে খাটনি খাটি, রাতভর মলন মলি, দিনভর আলচসি, এগুলো তো বেশি দিন টেয়ে না। আমি শুকনো হলাম, কাবু হলাম, যাই হলাম। তুই 16-18 বছর বয়সে তোর এরকম দেখা যায় কে? তোর ফাঁসা শূন্য কে? তোর চুল আরাম বান্দরের মতো কে? তোর গালে গোস্ত নাই কে? কি খাইছিস? মাল খাইছিস? জিব্বেরে কন্ট্রোল করতে পারিস নেই। ফাঁসায় সালা বান্ধে যায়, বাড়ির ঠেলায় দৌড়ি যাবে, কবরের শুরু হবে বাড়ি। দুই মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিব্বে ডাল্লা টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো। এই জিব্বের মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিব্বেটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেছে। তোর জিব্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেছে। আরে চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিব্বেরে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখও আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিব্বারের লেস পাওয়ারলেস করে দেব। জিব্বার সব যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না, মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিব্বে বেরোয় নালাবি আর কানবি, কারণ এই জিব্বে দিয়ে অনেক গীবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসদাচরণ করেছিস। এই জিব্বে দিয়ে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের গাছের আম পাড়িয়ে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবাই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি। খেজুরের রস চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে তুইছিস, শয়তান। আছে নাই দল? গাছের সাথে রাগারাগি বাচ্চা, খালি রস টুকাই সে ঠিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাই না রেজলাই হে, মা বাই না ফাঁকি যাই হে, 2 রানের মাঝখানে, সেটাও নরমঙ্গ, সরঙ্গা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুটির নাম কয়ে খায়, জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবির। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব।
মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান, যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সওয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে। তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরাতেরতে পাথরা শেষ করে ফেলাইছে। সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে ভাটায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসের মতো গিলে খেয়ে সাফ করছে, আমার জন্য তো 2 মুঠ সুলা আহত হয়ে যাই। নিয়ম, আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খায় সে ইফতারির লোভে, সেহরি কার লোভে, কাজের ভয়ে। কথাকার আছে না নাই? তুমি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব, ঠিক তো? 2 নম্বরে সওয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ, একটাও থাকবে না। গত রোজাতে 11 মাসে যা করছো, ঈদের দিন সকালবেলা তুমি বেগুনাহ মাসুম নবজাতক বাচ্চার মতো পবিত্র হয়ে বাড়ি আসবা। নারীদের রোজার মাসে বেশি ইনকাম, বেশি ইনকাম। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের সব খানাদানা মহিলা অ্যারেঞ্জ করে না? যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের রোজা সমপরিমাণ নাকি মহিলার আমলনামায় জমা হবে। মুশকিল হলো মহিলারা ইনকাম ঠিক করে কিন্তু খরচ করে ফেলায়, 3 টাকা কামাই করে 1400 খরচ করে ফেলে। রোজা মাসে এই বস্তা ভরে নেকি করে, আবার ঈদ বাজার করতে কাইসেনি গোপালগঞ্জ ওই জায়গা যাইয়ে বিটাকের সাথে ঠেলা ঠেলি হতে সব ওই ভতে ধুয়ে যাইটি চলিয়েছে খালিয়ে করে, কি করে না? কতক্ষণ একেবারে বাস্তব। 1500 বছর আগে বিশ্ব নবী এত পরের এই বাস্তব কিভাবে জানলেন? আল্লাহ পাক জানায় দেশে, তাই নবী সব বলে গেছেন। হুজুর বলেন কামিন সামিন লাইসা মিন সিয়ামিল্লাহ দমা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ভূতের উপোস, পিপাসার কষ্ট, খাওয়ার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না, একটা গুনাহও তাদের আমলনামা থেকে মাফ হবে না। রোজা রাখা হয়ে যাবে ব্লাং। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, না রোজা ঠিক রাখে কিন্তু আবার নামাজ পড়ে না। রোজা রাখে নামাজ পড়ে, আছে না? এরকম আছে না? ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না। সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা। ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতনে, বাপটা জানে সেই বাপরে 60,000 টাকার ইফতারি কিনে দিয়ে গেছে পয়লা রোজায়। বাপ একটু জিজ্ঞেস করলেন, বাপ তোর তো বেতন 30,000, এই টাকাটা পাইস কোন জায়গা? এই টাকাটা পাই তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ ঢুকই দেয়নি কেউ বলিতে? এই টাকা পাইস কোন জায়গা? জিজ্ঞেস করলে কি কবে? বলার কি আছে? কাপ ভাই রাস্তায় দাঁড়ায় থাকি, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে না? পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওটা ট্রাকের সাথে মুসাফা। ওইতে কিছু আসে তাই দিয়ে ইফতার কিনে দিছে। তোমার ওই ইফতারিতে কোনো রোজা হবে না। অফিসার রমজান মাসে, এই রমজানে মুসলমান অফিসার মসজিদের মাল, মাদ্রাসার মাল, এই সমস্ত মালের এই ডেলিভারি খাতায় সই করতে যাইয়া, হ্যাঁ সে জায়গা যে তার 1/2 টন দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, সেই টাকা দিয়ে উনি সেহরি খাবে আর ইফতার খাবে, আর তাই দিয়ে উনি রোজা থাইয়ে বেচতে পাবে। আইসে দেশ বেচতে দূরে খেটুনি দিয়ে বড় ছয় বেলায় জান্নাতের এই চুলোয় জাল দিতে খুসানি কয় নাকি? আমাকে দিয়ে খেটুনি কয়, খেটুনি না তো জাহান্নামরাও আলগা করার জন্য খেটুনি আছে। খেটুনির বাড়িতে কপাল ফাটিয়ে ফেলে, ফাটা হেলাই দেবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া এই রমজান মাসে বিকেলবেলা হাঁটতেছে, আমের শোভা দেখতাম, রোজাদার মানুষ রাস্তায় টাম পড়ছে পাকাম, ওইটা ধরে নিয়ে শুলে ইফতার করতেছে। কার কাছে আমি ইফতার করিনি? জিব্বে এটুক রস সামলাতে পারলে না। পরের গাছের একটা বড়ই, তাই দিন ভরে রোজার দিন তো ইফতারের আগে যা চোখে বাঁধে তাই কিন্তু পরানে চাই, মনে করে যে এটা খাবো ওটা খাবো, যা পায় দূরে বড়ই দেখিয়ে জিব্বে রসে দূরে পকেটে থুয়ে দিছে। ইফতারিতে প্রথম সেই বড়ই দূরে দিয়েছে, সবাই ইফতার করলে। কার বড়ই দিয়ে ইফতার করলে? এই জিব্বেটারে সামলাতে পারো না? এত লোক কেন? সুসর চাইতে খারাপ। কতক্ষণ
যদি জানা থাকে সমাজে যারা সুদখোর, অধিক সমাজে যারা সুদে কারবার করে তারা যেদিন ইফতারি দেয় সেদিন ইফতার করতে যাবেন না মসজিদে। সুদখোরগুলোকে পানিশমেন্ট দিতে হবে। সুদ খাইয়ে তোর সুদে টাকা দিয়ে ইফতারি করাইয়া রোজাদারের কাছ থেকে নেকি দিবি, অত সস্তা না। আর তোর ইফতারি আমরা কেউ খাবো না। কথা কর না কেন? খাবেন খাবেন? খাবো তো না, ওরা আবার বিরিয়ানি দেয় যে, সেই গিরানে তো টিকতে পারিনি তো, আর এক জ্বালা। তোমার না হয় ওদিন তুলে যেত দুদু গুইয়ে মাসি, কি জ্বালা, চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। কথা কর না কেন? তনহামাশু দাগ দাগ পুম্বাকু জাকু জানে হাম, তনহামাশু দাগ দাগ পুম্বাকু জাকু জানে হাম, এক দিলে মানসাদা রেজু দিলবাকু জাকু জানে হাম। মহিলা বিকেল বেলা তরকারি রান্না করতেছে, তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে তার সৌসিজা দিতে কি দি, নামাজে ওয়াজিব তর করলি সৌসিজা দিয়ে সারতে হয় না। তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে সংযোজন করতে সৌসিজা কি, শাকের পাতা দিতে হয়। শাকের গাছ নিজেকে নাই, ফাঁসের বাড়িতে একজনের রাঙ্গের পর কদুস গাছ ওইতে ভাতা দুটো এনে দিয়ে দিছে, তাই দিয়ে সেহরি ইফতারি। আর তুমি সেই রোজা দিয়ে আবার বেসতে কামাই করবা, খাইলিয়ে ডাকি। এরকম আছে না নাই? এই পারিবারিক টুকিটাকি তো সবাই নজরে পড়ে না, তো আমি জানি। ঢাকা শহরে চাকরি আল্লাহ জীবন বরিয়া গিরাবেই থাকছি শুধু এই সময় কুচো কাঁচা দরবার হাসিল করার জন্য। সব জানি এই কুচো দরবার সমাজে খুব চলে, আছে না নাই? মুরগি ঘরেও নাই, বাড়িও নাই, কেনেও নাই। রাতের বেলা ভাত খাওয়ার সময় রোজা থেকে তারা আমি পড়ে এসে ভাত খাওয়ার সময় দেখছে মুরগির গোশ। বুড়ো জিজ্ঞেস করছে মুরগির গোশ পেলি কোন জায়গা? কথা কইও না, খাওয়ার দরকার খাও। কথা কইও না, খাওয়ার দরকার খাও। কি খাচ্ছে তার শুনিয়ে খাবো না? কয় যে কোথায় গেলে শুনিয়ে ফেলবে না, কি হয়েছে? কয় যে অমগ্য মুরগি আছে আমার রান্নার সময়, আমার তরকারির মধ্যে মুখ দেশে খেটুনি দিয়ে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। হারাম না, এমনি বিসমিল্লাহ আকবার কই জবাই দিছে, হারাম না। জবাই দিয়ে সেই মুরগি খাইয়ে রাত্রি তারাবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়া আখিরাতে সব হাসানা আমারে দাও। আল্লাহ তোমার আশা হাতে দিয়ে বাড়ি ঘটাবে শয়তান। পরের সুরা মুরগি ভাত দিয়ে ভাত খাইয়ে রোজার দিন আবার হাসানা। সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, হারাম টাকা, চুরা টাকা। যে সমস্ত ছেলেপেলেরা গাজার এবার ডিলারি আছে, ডিলার আছে না এদিক এদিকও গাজার ডিলার আছে। আমি তো বলছি সব খালি আমার গঞ্জে উঠছে, সারা বাংলাদেশে সার পোকা ছড়াই গেছে। গাজার ডিলারি, এবার ডিলারি করে যে ইনকাম করো, ওই ইনকাম খাইয়ে যে সন্তান জন্ম দিবি, ও সন্তান খোদার কসম জীবনে ভালো হওয়ার সম্ভাবনা নাই। বাপ যেমন হয় সন্তান সেরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কতক্ষণ ঠিক না? অনেকদিন আগে বলতাম একটা বাস্তব। আমার ছোট ছিলেন, বড় হয়ে গেছে, সাহেব ছিলাম হয়ে গেছে মঈনুদ্দিন। ও তখন একটু, আমি বাড়ির ভিতরে, আমার একের বাড়ি তো আলাদা পেশাবখানা, সেখানে টেপ আছে, বদনা আছে। তা আমি ওই জায়গা পেশাব করতে বসলে বদনা আছে, আগে পানি নেই। আজকে পানি নিতে ভুলে গেছি। আমার মইনির বয়স 2.5 বছর হবে, হাঁটতে পারে, কথা বলের করতে পারে না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। ওই বদনা টিবলের গোড়ায় ছিল, ওইতে বদনায় পানি আছে, ওই দৌড়িয়ে পেটের সাথে বাদায় টানতি টানতি আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক, আমি মনে হচ্ছে শব্দ পেয়ে মনে করছি ওর মা বুঝি রেখে গেল। পিছনের দিক তাকায় দেখি আমার ওই মইন রেখে গেছে। আমি ওই বসা অবস্থায় চোখ দিয়ে পানি আইছে। মা বাবার শিক্ষা সন্তান এভাবে পায়। ও দেখে অন্যদিন আমার আব্বু বদনা নিয়ে যায়, আজকে নিল না, বদনা এই যে, তাহলে আমার আব্বুর আগায় দিতে হবে। ও আমারও বদনা আগায় দিয়েছে বেশি। আর এক স্বাস্থ্য ভাই কয়েকদিন পর করছে, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, মরবে না বাসি, কি যে বুদ্ধি আল্লাহ তারে দিছে, কি তার দায়িত্ব জ্ঞান, ও মনে হয় বাঁচবে না। কি হয়েছে? কয় সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, বালিশি তলে তো সেই বিড়ি দৌড়িতে দৌড়িতে আগুই দিয়েছে। ও যে বড় হলি কি হবে? আমি কই কি হবে তুমি না বললে আমি বুঝছি, তুমি বিড়ি খাও, গাঁজা খাবে, আল্লাহ বাঁচান। কতক্ষণ তুমি মা হারাম খাও, তুমি বাপ হারাম খাও। রাস্তায় 5 টাকা 10 টাকার নোট ফেলানো দেখলে ডাক দেয়, কাটা পড়ছে, নিয়ে যান। 5 টাকা 10 টাকা, 1000 টাকার একখান যদি পায় তাহলে দড়িয়ে পকেটে দিয়ে, যাতে কেউ না দেখে। কতক্ষণ? সে সময় এলান আসেন। সেদিনকে শরীয়তপুরের এক ইমাম সাহেবের একটা রিপোর্ট দেখলাম ফেসবুকে দেশে, ধন্যবাদ জানাইছি।
ইমাম সাহেব রাত্রে বেরোইয়া ঈশার নামাজ পড়িয়ে যে পাশে মসজিদের পাশে ব্রিজের উপরে দেখে একটা ছোট্ট ব্যাগ, মেয়েদের একটা ভ্যানিটি ব্যাগ, ওইটা উঠাইয়া ভিতরে নিয়ে দেখে তার ভিতরে স্বর্ণ, 16 লাখ টাকার স্বর্ণ। 4 বোন একবারই বেড়াতে গেছিল, অলঙ্কার পরে আসার সময় খুললে ব্যাগে উড়িয়ে নিয়েছে। ডাকাতির ভয়তে সারিয়ে আনতে যে ওই জায়গা ভ্যানেতে পড়ে গেছে। ইমাম সাহেব পাইয়া এলান করে দিছে, আইসে তারা নিয়ে গেছে। এরকম ইমান 16 লাখ টাকা ইমাম সাহেব জীবন ভরে গুছাতে পারবে কিনা, পেয়ে গেছিল একবার অন্ধকারে রাতের বেলা, গোপন করে ফেললে ঠেকানো কেউ চল না। এমনি আখাফুল্লাহ, আরে দুনিয়ার কেউ না দেখলেও আমার এটা কে দেখছে? এই স্বর্ণ 16 লাখ টাকা নিবা, আল্লাহ তাআলা 16 কোটি টাকা টাইম দিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? কখনো হারাম জিব্বে দেবেন না, কখনো হারাম জিব্বে দেওয়া যাবে। এই বিশ্বরোড যখন হয় প্রথম এদিক না, এখন দিক আমি ওখানে আইছে, মাঝিগাতি আইছে, আমার বেড়ে নেই আজ মহেশপুর জয়নগর যে এই দিক, আমার তো মনে আমি ওই দিক চলে গেছি, ফিরে এই দিকতে ফিরে আসছি। তো এই বিশ্বরোড যখন প্রথম হয় বলেন, দূরের থেকে মনে হতো না দিনের বেলা কেমন যেন পানি ঢেলি থুইছে, ওই যে প্রথম যখন করছে কি লেভেল। তো এই বিশ্বরোড করতে 5 বছর রাস্তা কি ভাঙছিল না, ভ্যান অটোমোটো তো কিচ্ছু চালানো যেত না। এই আলফাডাঙ্গা আইসি ওয়াজে, বাড়িতে ভ্যান একখান নিয়ে আইসি, রাস্তায় খোয়া মাটি বালি, কোনো জায়গায় ডলছে, কোনো জায়গায় উৎস নিচে, সারা ভদ ভ্যান খান ঠেলি নিয়েছি। আমি ভ্যানে আইসি ওয়াজে, গা হলুদ হয়ে গেছে, ফিরে আবার যা সুবার রাতবার দুইজনে ঠেলতে ফজর হয়ে গেছে, বাড়ি যেতে ভ্যানে গেছি। এই 3, 4, 5 বছর পর্যন্ত যে কষ্ট হয়েছে, রাস্তা যখন লেভেল হয়ে গেছে তখন ব্যানালারাই 5 বছরের কাজা কাফারা একসাথে আদায় করে গেছে। যা চালাতো বাপরে বাপ, পঙ্খিরাস এত জোরে চালাস, 4 বছর চালাতে পারি না, এই কাজা কাফারা একসাথে আদায় করবো। আমি উঠছি ফুকরোই পড়াইছে, যে বাড়ি যাই তো ভ্যানে বইছে, আমি কই যে এত জোরে চাই, যে গোপীনাথপুরের বড় বড় ফাঁকা সোজা তো দেখা যায় অনেক দূর, একটু আস্তে চালা, হঠাৎ যদি ব্রেক করা লাগে শেষে কি এরবি, কয় যে হুজুর ওই দেন আর হাসপাতাল পর্যন্ত কি একটা মাসিও নাই রাস্তায়, এ ব্রেক লাগবেই না, একটু পরান ভরে চালাতে দেন, বসে দেন শক্ত হয়ে। আমি এই বলে বসে রয়েছি শক্ত, বলতি না বলতি ব্রেক করে ফেলাইছে, এমন জোরে করছে ব্রেক 1 ইঞ্চিও সরে নাই, ও ভ্যানের তেল লাভ দিয়ে মেরে পিছনে দৌড় দিয়েছে। আমি মনে হচ্ছি কোনো বিপদ আপদ নাকি, যে রাস্তা পায় সৌ মেরিয়ে পকেটে ডুয়ে চুয়ে, এরপরে ভ্যান ঠেলতে শেষে ভ্যান সরে না, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুয়ে গেছে। চালা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না সেটা, এর মধ্যে আর উদ্ধার দাঁড়াতে হুজুর রে নিয়ে যা। আমি তো শয়তান, তোর জাতি হবে, তুই এই জোর ব্রেক করলি কেন? আমি বলছিলাম না এরকম করা, তুই কি জন্য এরকম ব্রেক করলি, এই লাভ দিলি কেন, দৌড় দিলি কেন, কি দৌড়লি কজন না দরকার নেই, কয় 10টা টাকা ফেলানো দেখছি, দেখলাম যে কেউ না কেউ তো নেবে। হুজুর এই ছাতা আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে, আমার এই ব্রেক সাথে 350 টাকা লাগবে। রাইফেলের গুলি, হারাম টাকা রাইফেলের গুলি, ঢোকবে গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোবে ভোগলা নিয়ে। রাইফেলের গুলি খারুকি দেখছেন না, পাকিস্তান স্বাধীনের সময়, বাংলাদেশ স্বাধীন, গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছনে বেরোয় যায় ভোগলা নিয়ে। 10 টাকা ঢোকছে, 350 টাকা নিয়ে বেরোয় গেছে। মনে রাখবেন, আর বিকেলে তো আর চালাতেই পারি নেই ভ্যান, সে 200 টাকা তো মাইস। আস্তাগফিরুল্লাহ। এজন্য সতর্ক থাকবেন, জিহ্বা আর শরমগা কন্ট্রোল, বিশেষ করে রমজানে হারাম খাবো না, হারামের সন্তুষ্ট থাকলে তার বাড়ি আমি যাব না, কথা কন। অনেকে আছে আবার রমজান মাসে দাওয়াত পাইলে যাইতে চায় না, কয় যে সারা হুজুররা কইছে রোজা রাখলে, কোনো রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে একটা রোজা সমপরিমাণ নেকি পাওয়া যায়, তা দিন ভরে না খেয়ে রোজা থাকলাম আমি, আর ওনার বাড়ি 1 ফুট খিচুড়ি খাইয়ে নেকিটা দিয়ে আসবো, এই বলে যাইতে চায় না। এটা আপনার ভুল ধারণা। এদিক তাকান, আপনি যদি আপনার ওই ভাইয়ের বাড়ি দাওয়াত খান, তাহলে সে অতিরিক্ত একটা রোজার নেকি পাইল না। ফাঁকে আপনার সম্পর্কে খুতবাতুল হাকাম দেখেন, ওয়ালা ইউনতাকাসু মিন উজুরিহিম শাইআ, এদের রোজাদারের কোনো রোজায় কমতি হবে না, আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালাকে অতিরিক্ত একটা রোজার সওয়াব দিয়ে দেবেন। ফাঁকে আপনার আলাদা একটা নেকি হবে। খেয়াল করেন,
আপনি এই নিয়তটা করেন, আহা আমার ভাইয়ের বাড়ি যদি ইফতার করি, আমার ভাইরে আল্লাহ তাআলা একটা রোজার নেকি দান করবে, আমি আমার ভাইয়ের বাড়ি দাওয়াত পাইয়া ইফতার খেয়ে তাকে একটা রোজার নেকি দিয়ে আসি। এই ইকরামের নিয়তটা করলে, এই ইকরামের নিয়তটা করবেন যে আমার ভাইয়ের একটা রোজার নেকি দিতে যাচ্ছি। এই নিয়ত করার সাথে সাথে ওই বাড়ি খাইয়ে আপনি আসার সময় আপনাকে 10 বছর এতেকাফের নেকি দেওয়া হবে। 10 বছর এতেকাফ। এই এতেকাফ মানে রোজা সহ মসজিদে এতেকাফ। 10 বছর এতেকাফ আর রোজা রাখলে যেই নেকি, এই ইকরামের নিয়তে সেই বাড়ি ইফতার করলে সেই নেকি। কাজেই দাওয়াত পাইলে মিস করবেন না, তবে সুদখোরের বাড়ি আর ঘুষখোরের বাড়ি যাব না, ঠিক আছে তো? গাঁজা এবার ডিলারি করে যারা, তাকে বাড়ি খাবো না, ঠিক আছে না? চুরি চুট্টামি করে যারা, তাকে বাড়ি দাওয়াত খাবো না। মা বোনরা ইসল্লি ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু পর্দা করে না, বেপর্দা। আর আমাদের দেশে পাকা রাস্তা হওয়ার পরে যত বিলির ফসল সব উঠোন বানাইছে রাস্তারে, হ্যাঁ খলিয়ান বানাইছে রাস্তারে। আগে মলন বলতো গরু দিয়ে, মনে হচ্ছে নি মুরব্বী? তারপরে দেখলাম যে ওই যে পাওয়ার টিলার গুঁড়োই মলে, তারপরে আসলো নসিমন গুঁড়োই মলে, এখন বানাইছিল হুকো মেশিন। হুকো মেশিন দিয়ে করলেও তো ভাগ দেওয়া লাগে, এখন সহজ হয়ে গেছে। রাস্তা বলে ভাঙ্গে থুয়ে দেবে, বড় বড় অফিসাররা মলিয়ে দেবে, গরু লাগবে না, অফিসার জুড়িয়ে দিছে, হুজুর জুড়িয়ে দিছে, অফিসার জুড়িয়ে দিছে, দিন ভরে ভাড়ায় মলিয়ে থুয়ে যাবে। সৈত্যের আগে বিটিরা যে রাস্তায় দ্বারা ড্যান্স করতে থাকবে। আমরা ফসলের জন্য মুনাজাত করলে আল্লাহ কি কয়, তুই তো সাইডে ফসল, কারণ তোমরা সাইডে কালেকশন করতে পারো, ওই জন্য পাবলিকের ফসল সাইডে দিলি তো যে রাস্তায় যায় ড্যান্স করতে, শেষে পর্দা নাই, পুশিদা নাই, ফসল সাইডে হোলি নিয়ে রাস্তায় নিয়ে উঠবে। আর ব্যান যদি হয়, ব্যান তো দুর্বল মেশিন, আগে পায়ে চালাতো যারা, তাকে যান বার হয়ে যেত না। এখন মোটর লাগাইছে, মোটরেরও যান বার হয়ে যায়। এমনভাবে গাদা দেশে কলই, সামনের চাকা উঠছে, পিছনের চাকা উঠতে যায়, মোটরে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতে, কাকা না আমি ঠেলা দেন, পানি উঠতেছি নিয়ে। এই যে গজব, এই যে ক্ষতি, ইজায়ে মুসলিম হারাম। ভালো করে মনে রাখি, ইমানের 77টা শাখা। কয়টা শাখা ইমানের? ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, এটা ইমানের অঙ্গ। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, রাস্তা কি আমাদের হাঁটা চলা গাড়ি চালানোর জন্য না ফসল নেওয়ার জন্য? হাঁটা চলার জন্য না? তাহলে রাস্তায় এই ফসল আনলে এটা আমার কষ্টদায়ক হলো না? এই লাইথুর দরকার নেই, ফসল তো আদ্যে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন, আপনার ইমানের অঙ্গ মজবুত হবে। কেড়াল দিয়ে ঠেলে ঠেলে বাঁশ দিয়ে ফেলাই দেবেন খালের মধ্যে, তোমার গমনার জন্য রাস্তা বানাইছে, তোমার কলাইনিয়ার জন্য রাস্তা বানাইছে, ঠেলে ফেলাই দিলি পারা ইমানের 77 নম্বর শাখা মজবুত হয়। কেন রাস্তা নাড়বা? কেন রাস্তায় নাড়বা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমাকে ওই পাশে বাড়ি, আমাকে বাড়িতে ওই দেখতে মানিহারের মধ্যে দিয়ে গোপালগঞ্জ যা লাগে, মানিহার ওই জায়গা এইরকম কলই গাদি দিয়েছে রাস্তা বইয়ে। আর আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে তো মোটর সাইকেল ডুতে পারবো না, ফাঁসে বিঘেত খানিক জায়গা, ওই জায়গায় দিয়ে কোনা কাটিয়ে বার হয়ে গেলাম। সেই কলই নাড়া বিটি দেই যে আমার দিকে ঘুরায় চাইয়ে ফতফত করতে, আর কয় কি দেখলে কত বড় কুজলো হুজুর। আমি মলন বাংছি, উনি মলিয়ে দিয়ে যাবে, সে নিচে দিয়ে চলে গেল, আমার কাছে খাইয়েই ফেলে। তোমার এই মলন বলতে আমি আসি নাই। ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। একজন মুরব্বী বাহিদদের হুজুর একবার বল মারিয়ে গেছে, বল মারি আমিও মাহফিলে গেছি, আকরাম আলী সাহেব হুজুর, রাত্রে প্রায় 8টা সাড়ে 8টার দিক, গাড়িতে নামিয়ে পাগল হয়ে গেছে, এই বাথরুম কো, পেশাব করবো। পেশাব সারিয়া হুজুর, এত ডায়াবেটিসের মানুষ, বুড়ো মানুষ, এভাবে পেশাব সাফাই নাতে রাস্তায় এক জায়গায় বসলি পারতেন না রাতের বেলা। কয় যে 2বার নামতে গেছি, বলে যেন কিরাজনী বাগানের মধ্যে রয়েছে, সে লজ্জাতে পেশাব করতে পারি না। উনি একজন মানুষ, আরে বাটিয়াপাড়ার মোড়ে ওই পাম্পের ওই পাশে দেই, সে সময় অত জমে নাই, সে সময় দেই যে 5 যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, সিটাইয়া পাও ভিজে ভাল্লা দিচ্ছে। এরাও মানুষ, ওটাও মানুষ। লজ্জা থাকলে একজন আর একজন শরমগা দেখতে পারে না, লজ্জা থাকলে এগুলো করতে পারে না। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, যখন লজ্জা চলে যায় তখন যা খুশি করা যায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। মহিলা মাথায় কাপড় না দিয়ে বের হতে পারে না যদি তার ঈমান থাকে। মহিলা বেপরদা অবস্থায় হাটে বাজারে যাইতে পারে না যদি তার ঈমান থাকে। কোন
কোনো পুরুষ বেসতর ভাবে মানুষের সামনে সতর খুলে রান বারোয় কাঁসা দিতে পারে না, পাছা বেরোনো প্যান্ট পরতে পারে না, নাভি খুলে লুঙ্গি পরতে পারে না, যদি তার লজ্জা থাকে। কথা কোন ঠিক না? এই সব কিছু থেকে, নোংরামি থেকে পবিত্র করে পরিচ্ছন্ন একটা রোজা রমজানে আল্লাহকে হাদিয়া দেন। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন আপনাকে জান্নাতের ভিতরে নিজ হাতে খানা খাওয়াবে, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নসিব করে, জোরে বলেন আমিন। আর মাত্র একটা দিন আছে, আগামীকাল রাত্রে তারাবির নামাজ। 20 রাকাত না 8 রাকাত? কয় রাকাত? 8 রাকাতের কেউ আছেন নাকি? 20 রাকাতের আমরা সবাই, ঠিক না? যদি 8 রাকাত নবী পাক তারাবি নেয় যে এই সবাই 8 রাকাত করে দিয়ে যাও, আমার পড়া আছে 20 রাকাত, কয় রাকাত? আর নবী বললেন যে 8 রাকাত করে তারাবি জমা দাও, তাহলে আমার কাছে আরো অতিরিক্ত 12 রাকাত থেকে গেল না? এতে অনেক কাজ আছে, সময় নাই, পারতেছি না কইতে। আর যদি তারাবি 20 রাকাত করে নবী বলেন যে 20 রাকাত করে তারাবি জমা দাও, পড়ছো 8 রাকাত করে, 12 রাকাত পাবা কোথায়? 12 রাকাত কোথায় পাবা? একদল আমাদের এই 20 রাকাতেরও পক্ষে তারাবির নামাজ যখন 8 রাকাত হয়ে যায়, পিছন দিয়ে গুড়গুড় করে বেরোয় চলে যায়। কপাল পোড়া, সামনে রমজান পাবি না, সামনে রমজান পাবি না। নবী পাকের কাছে 20 রাকাত তারাবি হিসাব দেওয়া লাগবে। তুই রেফারেন্স দিস সৌদি আরব, আয় আমার সাথে, আমি রমজানে উমরায় যাব। মক্কার কাবার মসজিদে 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত। আর লোকাল মসজিদে কয় রাকাত পড়লো তা আমার দেখার দরকার নাই। যেই 2 মসজিদের থেকে শরিয়াত দুনিয়ায় ছড়াইছে সেই 2 মসজিদে 20 রাকাত আছে। তুই 8 রাকাত আলা মসজিদে যাইস কেন?